এক মাস ধরে উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ক্যাম্পাসের আনাচে কানাচে ভোট প্রার্থনা। এরকম একটি ভোটের পরিবেশে বাম জোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক প্রার্থী ফাহমিদা আলম হাইকোর্টে রিট করেন। রিটে ডাকসুর জিএস প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করা হয় কোনো এক সময় ছাত্রলীগ করার কারণে ফরহাদ প্রার্থী হতে পারবে না। হাইকোর্ট রিটের ওপর প্রাথমিক শুনানি করে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন এবং ফরহাদের প্রার্থীর ওপর রুল দেন। পরে ১ ঘণ্টার ব্যবধানে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চে প্রায় ২ ঘণ্টা শুনানি শেষে আদেশ দেন। সর্বোচ্চ আদালত তার আদেশে হাইকোর্টের স্থগিত আদেশ স্থগিতই রেখেই ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেন, এডিটের আইনগত ভিত্তি নেই। এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার ইন্টারনাল মেকানিজমের মধ্যে যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠনতন্ত্র হয়েছে, এই গঠনতন্ত্র ইজ অ্যাপ্রুভড বাই দি সিন্ডিকেট। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা ৯ সেপ্টেম্বর ২০২৫-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। জিএস প্রার্থী এস.এম. ফরহাদের আইনজীবী বলেন, আদালত কোনো আদেশ না দেয়ায় ফরহাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। এদিকে আপিল বিভাগের আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা।